ওয়েস্ট বেঙ্গল শ্রীমন্ত্রী মমতা ব্যানার্জি यूपी रेना वाराणसीते चालाक कनाय आर गापा अखिलेश यादव मिद रैली रे सेलेद ताहेना बड़ाइतेना कथा काना उत्तर प्रदेश 15 रे नि चालाक काना विधानसभा बाचनाव आर ओना बाचनाव रे जाते समाजवादी पार्टी को जितकर ओमा ओना बाबत तेगे उनी दो वाराणसीते चालाक कनाय आर बाड़ायोग काना ओना मारांग रे आज मिद प्रेस तालाते हो अडी आयमा आजा कथा कोय लई केदा आर ओना सावते 108 गोटांग म्यूनिसिपालिटी मुद्रे 102 गोटांग रे टीएमसी पार्टी को जितकर आकाना आर नोआरे जहां कैंडिडेट को दाव को हतावले ताहेकाना उनको सनाम कैंडिडेट को सारहावे चालाकत कुआ साउते मेना कदाय जहां तिना उन्नयन मूलक कमी होरा मेना आकादा हापेन दिन रे ओना पुरो लगित कुरुमुटु रे मेना आकात कुआ মানে মিউনিসিপালিটি ইলেকশন কাজে প্রত্যেকটা জায়গায় যে ইউজ জয়লাভ এটা মানুষের কাজ করতে আমাদের আরো বেশি করে আমাদের এগিয়ে দেবে যত জিতবো তত যেন আমরা নম্র হই আমরা শান্ত হই আমরা স্নিগ্ধ হই আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি ওয়েস্ট বেঙ্গল শ্রীমন্ত্রী মমতা ব্যানার্জি তেহিন চালাক কানায় उत्तर प्रदेश रेना वाराणसीते ओडे गापा अखिलेश यादव मेंदो समाजवादी पार्टी रेन मुखिया अखिलेश यादव मिद मारांग रैली मेना आकादा ओना रैली रे सेलेद ताहेना बाड़ायोग काना उत्तर प्रदेश 15 रे नित हुयुग काना विधानसभा बाचनाव नोआ बाचनाव रे एटा एटा पार्टी हो अडी कुरुमुटु रे मेना आकात कुआ साउते समाजवादी पार्टी हो कुरुमुटु रे मेना आकादेया नोआ मारांग हो अखिलेश यादव नेवताते उत्तर प्रदेश रे सेटेरे ताहे काना आर ओंडे आकिन जॉइंट प्रेस कॉन्फ्रेंस रे लेकिन ताहे काना ओंडे हो जाते समाजवादी पार्टी के वोट को एमायमा ओना बाबते बीजेपी पार्टी विरोध काते आयमा कथा कोय रोल ले ताहे काना नित आरहो बाडाय नामो काना जे वाराणसीते चालाक कानाय तेहेन आर गापा आजा मेना आकादा मिद मारांग रैली अखिलेश यादव साला ओना रैली रेगे सेलेद ताहेना आर बाडाय नामो काना तेहेन जहां 108 गोटांग म्यूनिसिपालिटी रेना अर्ज उथन सदरेना ओनारे 102 गोटांग म्यूनिसिपालिटी रे जहां तिना गे टीएमसी रेन कैंडिडेट को मेना आकात कुआ उनको जहां को जीत करा काना उनको सनम को गे सारावे चालाकत कुआ ममता बनर्जी उत्तर प्रदेश रे चालाक कानाय ओंडे चेत कमी होरा मेना ताया नोआ बाबते आरो जस्ती सही बाडाय लागिते इन साला नित फोन करे जोपड़ाव मेना आकादिया आले रिपोर्टर राजीव दत्त तो ममता बनर्जी उत्तर प्रदेशेर वाराणसीते जाच्छेन काल তার কি কি কর্মসূচি রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন লখনৌ থেকে তিনি আগামীকাল বেনারস যাবেন এবং বেনারসে তিনি গতকাল সমাজবাদী পার্টির হয়ে তিনি বক্তব্য রাখবেন আসন্ন বিধানসভা নির্বাচন আছে চলছে বিধানসভা নির্বাচন সেখানে চলছে এবং সমাজবাদী পার্টির হয়ে কালকে তিনি ওখানে ভাষণ দেবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বেনারস থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জিতেছেন এবং সেই কারণেই বেনারসকে তিনি বেছে নিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বলবেন যে কেন সমাজবাদী পার্টিকে ভোট দেওয়া উচিত এই মুহূর্তে তার যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং সেখানে তিনি যেটা বলেন যে জানো ইতিমধ্যেই যে 107টি পুরসভার নির্বাচন হয়েছে একটি আগে আনকনটেস্ট হয়ে গেছে কোচবিহারের তিনহাটা এবং তার মধ্যে 107টির মধ্যে ইতিমধ্যেই 102টি পুরসভা তারা তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে এবং এই বিশাল জয়েতে আপ্লুত মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেছেন যে মানুষ যখন বিরোধীরা অভিযোগ করছে যে ভোট দিতে দেওয়া হয়নি গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে ভোট লুট হয়েছে এই অভিযোগে যখন তারা সরগরম সেই সময় মুখ্যমন্ত্রী আজকে বিমানবন্দরে জানিয়ে গেলেন যে মানুষ গণতন্ত্রের এই উৎসবের মেজাজে ভোট দিয়েছে মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন এটাই কোথাও কোনো ঘটনা ঘটেনি কিছু ছোটখাটো ঘটনা ছাড়া কোথাও কোনো ঘটনা ঘটেনি এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে জানো দার্জিলিং এ ভোট হয়েছে অনেকদিন পরে এবং দার্জিলিং পুরসভা ইতিমধ্যে অন্য দল তারা হামরো পার্টি তারা ওখানে দখল করেছে এবং মুখ্যমন্ত্রী বলেছে যে দার্জিলিং এ এই যে ভোট প্রসেসটা বহুদিন বন্ধ ছিল এবং সেখানে 5টি পলিটিক্যাল পার্টি তারা অংশগ্রহণ করেছেন তাই ভোটটা ওখানে হয়েছে এটা আমাদের পক্ষে খুব ভালো ভোট প্রসেসটা অন্তত শুরু হয়েছে জিটিএ নির্বাচন বাকি আছে সেই জিটিএ নির্বাচন আমরা খুব তাড়াতাড়ি করে দেবো কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে সেখানে তোপ দেখেছেন কেন্দ্রীয় সরকার থেকে পঞ্চায়েত নির্বাচন ওখানে এখনো করা যাচ্ছে না কারণ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনটা করার কথা সেই আইনটা তারা এখনো করে দিচ্ছে না এবং যার ফলে দার্জিলিং এ পঞ্চায়েত নির্বাচন এখনো করা যাচ্ছে না কিন্তু বাকি সব জায়গায় মানে যেটা বারবার করে বলতে চাইছেন যে রাজ্যের সব জায়গায় যেভাবে পুরো নির্বাচন হয়েছে সেটা খুব ভালো করে ভোট হয়েছে গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোট মানুষ দিয়েছেন
সব যার ফলে কিন্তু মানুষ উন্নয়নের সঙ্গে সাথ দিয়েছে এবং সেই পরেই কিন্তু তৃণমূলের এত জয় এসছে, এত তৃণমূলের পকেটে এতগুলো পুরসভার দখল এসছে। এবং সেই সঙ্গে তিনি বলেন যে জয়নগরে আমরা কোনোদিন জিতিনি, সেখানে কিন্তু আমরা জিতেছি, এটা গণতন্ত্রের জোট। সেই সঙ্গে তিনি তৃণমূল কর্মীদের কিন্তু উদ্দেশ্যে তিনি বলেছেন যে যত জিতবো আমরা তত নম্র হতে হবে, শান্ত হতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সরকারের যে কর্মসূচি, উন্নয়নের কর্মসূচিগুলো আছে, সেই উন্নয়নের কর্মসূচিগুলোকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। দুয়ারে সরকারের যে প্রকল্প, সেই দুয়ারে সরকারের প্রকল্প চলছে, তাই মানুষের জন্য কাজ করতে হবে, এই বার্তা কিন্তু দিয়েছেন। এবং বারবার করে একটাই কথা বলতে চেয়েছেন যে কোন রাজ্যে যখন বিরোধীরা বারবার করে অভিযোগ তুলছেন যে এই ভোট, যে পুরসভার যে পৌরসভার যে ভোট হয়েছে সেটা ভোট লুট এবং গণতন্ত্রের অপব্যবহার হয়েছে, বিরোধীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যখন অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন যে মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন, কোথাও কোনো সমস্যা হয়নি, নিজের ভোট নিজে মানুষ দিতে পেরেছেন। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস, যে ইউক্রেনে জানো যে প্রচুর ভারতীয় ছাত্র, আমাদের রাজ্যের প্রচুর ছাত্রছাত্রী এবং সহ ভারতের বহু ছাত্রছাত্রী তারা আটকে আছেন। এই যে দীর্ঘদিন ধরে তারা আটকে থাকার জন্য আজকে বিষোদ্গার করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে। জানেন, যখন অন্য দেশের যারা আটকে পড়া ছাত্রছাত্রী প্রায় উদ্ধার করে পেয়েছে, ভারত সেই জায়গায় উদ্ধার করার বিষয়ে এই ছাত্রছাত্রীদের কিভাবে ভারতে ফেরত আনা যাবে সেটা নিয়ে যে তাদের এখনো কেন্দ্রীয় সরকার সেভাবে চিন্তা ভাবনা না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। যে যখন ভারত সরকার যখন বুঝতে পারছিল যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে, তাহলে কেন তাদের উদ্ধার করা হলো না? আমাদের দেশের এত ছাত্রছাত্রী তারা আটকে আছেন, তারা কিছু ছাত্রছাত্রীকে নিয়ে এলেন এবং তারা নিয়ে এসে সেটা প্রচার করছেন। তাদের তো দায়বদ্ধতা এটা, যে ওখানে যারা আটকে আছেন তাদের প্লেন পাঠানোর দায়িত্ব তাদের, দায়বদ্ধ, সেটা তাদের সেটাকে যেভাবে তারা প্রচার করছেন কিন্তু সেটা ঠিক না। প্রচুর ছাত্রছাত্রী কেন এখনো সেখানে আটকে রয়েছে এবং বারবার আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ছাত্রছাত্রীরা উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে আবেদন করছেন, রাজ্য সরকারের কাছে আবেদন করছেন। এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আমরা যাদের খবর পাচ্ছি যারা দিল্লি বা অন্য জায়গায় আছে, তাদের আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ছাত্রছাত্রীকে সহযোগিতা করা হচ্ছে। আমরা যুদ্ধের পক্ষে নই, শান্তির পক্ষে, কারণ দীর্ঘদিন করোনার সঙ্গে সারা বিশ্ব লড়ছে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি যুদ্ধ এইভাবে হয়, হয়ে যাবে সারা পৃথিবী। তাই আমরা চাই শান্তি, সেই সঙ্গে যাতে ছাত্রছাত্রীদের উদ্ধার করা যায় দ্রুততার সঙ্গে। ইউক্রেনে যারা এখনো আটকে আছে তাদের যাতে উদ্ধার করা যায়, তার জন্য তিনি বারবার করে দাবি করেছেন। এর আগেও জানিয়েছে সর্বদলীয় মিটিং ডাকার আহ্বান করে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন। তাই তিনি দোষারোপ করছেন প্রধানমন্ত্রীকেই যে এখনো পর্যন্ত কেন উদ্ধার করা গেল না। তারা যখন বুঝতে পারলেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আসন্ন, তাহলে কেন এই ছাত্রছাত্রীদের এইভাবে ভুগতে হবে, কেন তারা সেখানে আটকে থাকবে, কেন কেন্দ্রীয় সরকার তাদের জন্য ব্যবস্থা করছে না, এই বিষয়ে আজকে তিনি ক্ষোভ প্রকাশ করেন লখনৌ যাওয়ার আগে। ধন্যবাদ তোমায় রাজীব দা। আবুবুন বাড়াইকিয়া ওয়েস্ট বেঙ্গল শিরোমন্ত্রী মমতা ব্যানার্জি তেহেñ উত্তর প্রদেশ রেনাᱜ লখনৌতে চালাᱜ কানা আর গাপা onde khonte বারাণসীতে চালাগᱼᱟ। বারাণসী রে মিদ মারাং ᱨᱮᱞᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱥᱚᱢᱟᱡᱽᱵᱟᱫᱤ ᱨᱮᱱ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹ अखिलेश यादव ᱦᱚᱸ ᱥᱮᱴᱮᱨ ᱛᱟᱦᱮᱱᱟᱭ। ᱥᱟᱱᱟᱢ ᱢᱟᱹᱱᱢᱤ ᱡᱟᱛᱮ ᱥᱚᱢᱟᱡᱽᱵᱟᱫᱤ ᱯᱟᱨᱴᱤ ᱨᱮᱱ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹ अखिलेश यादव ᱜᱮ ᱵᱷᱳᱴ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱮᱢᱟ, ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱠᱟᱛᱷᱟ ᱦᱚᱸᱭ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ। ᱢᱮᱱᱠᱷᱟᱱ উত্তর প্রদেশ চালাᱜ মারাং রে উনি ᱫᱚ তালমা সরকার চেতান রে আজাদ রাগি আড়িসে সদর কেদা। আজাদ লই ইউক্রেন আর রাশিয়া মুদ্রে নিজ জাহাं লড়াই এতোব আকানা, নোয়া রেনাᱜ কাথা মারাং ᱠᱷᱚᱱ ᱜᱮ তালমা সরকারে বাড়াই তাহে কানা। मेनखान एनते रहो भारत दिसोम रेन जहां तीना होड़ से पठुआ को ओंडे आटक रे मेना आकात कुआ उनको चेदा आगु रेना कुरुमुटु बाय हताव केदा। नीत हालत बड़ी से चला काना, मेनखान एनते रहो नीत ओंडे भारत रेना जहाना उड़न गाड़ी फेड रेना जहान ऑप्शन बानुआ नोंकान हालत रे और होड़ को आगु रेना कुरुमुटुई हतावेदा। मेंग नुआ को सानामा इदी काते गे तालमा सरकार चेतान रे काथाय तेरांग केदा। आर बाडाय ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ 108 गोटांग जहां म्यूनिसिपालिटी रे भोट बाचना हुई लेन ताहे काना, नुआ को मुद्रे 102 गोटांग रे टीएमसी पार्टी को जितकर आकाना। ओना बाबत ते सनाम कैंडिडेट के सारहावे चालाकात कुआ साउते नुआ होय मेना कदा सनाम मनमी आके मा माटी मानुष चेतान रे पतियो मेना आकादा। आर सनाम मनमी के को खोजो काना जे टीएमसी पार्टी गे सत्ता रे को ताहेन मा।